তারাও কথা বলবেন, সবাই মিলে চিৎকার করে বলেন তো দেখি, অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে, তার পেছনে কারণ হলো কয়টা? আরো জোরে জোরে হলো না? নবীদের মনটা বড় খারাপ হয়ে গেল। জিবরাইলকে ডাকতে বলি, ও ভাই জিবরাইল, কোন দুই প্রকার মহিলা জাহান্নামে যাবে বলো তো দেখি। জিবরাইল ডাকতে বলি, ইয়া রাসূলুল্লাহ, এই দুইটা কারণের মধ্যে প্রথম নম্বর কারণ হলো যেই মহিলাগুলো মাথার চুলগুলো বের করে, আজরা পাজরা বের করে, বেপরদা অবস্থায় রাস্তাঘাটে ঘোরাফেরা করে, এই সমস্ত মহিলাগুলো জাহান্নামে যাবে। তার মানে বোঝা গেল বেপরদা নারী যারা জাহান্নামে যাবে তারা এই অনুষ্ঠান পূরণ বোঝেন না জোরে। বেপরদা নারী যারা কেড়ে পর্দার মিছিল করতে কি ভয় লাগে? এত জোরে মিছিল করবেন সাউন্ড যেন একেবারে মহিলাদের প্যান্ডেল পর্যন্ত চলে যায়। রাজা আছেন তো ইনশাল্লাহ? রাজা আছেন তো ইনশাল্লাহ? বেপরদা নারী যারা, বেপরদা নারী যারা, বেপরদা নারীর স্বামী যারা, আর বাঙালি কথা কয় না রে, হাদিস আমরা ব্যাখ্যা বুঝি নাই, গভীর মনোযোগ। আমরা যখন ওয়াজ করি অধিকাংশ নারীরা জাহান্নামে যাবে, কিছু কিছু পুরুষ মানুষ ভগল বাজায়, এটা যাক মহিলাগুলো যায় যাক, আমরা তো যাব না, অত সোজা নয়। হাদিসের ব্যাখ্যায় রাসূল বলেছেন, একটা মহিলা যদি জাহান্নামে যায়, ওই মেয়েটির কারণে কমপক্ষে আরো 4 জন পুরুষকে জাহান্নামে যেতে হবে। জোরে বলেন কতজন? আরো জোরে। জোরে হলো না? এ পঞ্চগড় মুসলমান গভীর মনোযোগ। জানি না জীবনে কোনোদিন হাদিসটা শুনেছেন কেন, ব্যাখ্যা বোঝার চেষ্টা করবেন। এই পঞ্চগড় জেলার যদি একটা মহিলা জাহান্নামের মধ্যে চলে যায়, ওই মেয়েটি একা একা জাহান্নামে যাবে না, ওই মেয়েটির কারণে আরো 4 জন পুরুষকে জাহান্নামে যেতে হবে। এর মধ্যে 1 নম্বর হলো বাবা। জোরে বলেন 1 নম্বর কে? যেই মেয়েটা পর্দা করে না, পর্দার বিধানটা মেনে চলে না, এই মেয়েটি পর্দা না করার কারণে ওই মেয়েটি যদি জাহান্নামে চলে যায়, ওই মেয়েটি একা জাহান্নামে যাবে না, মেয়েটির কারণে বাবাকেও জাহান্নামে যেতে। এ পঞ্চগড় মুসলমান গভীর মনোযোগ। আপনাদের পঞ্চগড় বোদা থানার ভেতরে এমনও মুরব্বী চাচা আছে, 80 বছর বয়স হয়ে গেছে, মাথার মধ্যে টুপি আর তার মুখের মধ্যে দাড়ি, সামনের কাতারে নামাজ পড়ে, হজ করেছে 6 বার, কিন্তু তার 2টা মেয়ে আছে, একটা হলো মাহিয়া মাহি আর একটা হলো পরিমণি। এ যুবকারা কথা কও, শরীরের মধ্যে পর্দা নাই, হেজাব নাই, গেঞ্জি পরে টি শার্ট পরে ঘোরাফেরা করে। ওর 2টা মেয়ের কারণে পুরো পঞ্চগড় জেলার যুবকদের চরিত্র শেষ। কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। বাবার দায়িত্ব ছিল মেয়েকে পর্দা করানো, যেহেতু বাবা মেয়েকে পর্দা করেনি, ওই মেয়েটা পর্দা না করার কারণে ওই মেয়েটি যদি জাহান্নামে চলে যায়, ওই মেয়েটির কারণে এই দাড়ি টুপিওয়ালা নামাজি রোজাওয়ালা হাজি ব্যক্তিকেও জাহান্নামে যেতে। এ জোরকন যেতে। এরকম মুরব্বী চাচা নাই? মাথার টুপি, মুখের মধ্যে দাড়ি, মাথার উপর ঘোমটা দিয়ে বেড়ায়, মনে হয় জিবরাইলের খালাতো ভাই, অথচ 2টা মেয়ে ছেড়ে দিয়ে রাখছে, জীবনে পর্দার কথা কয় না, স্কুল কলেজ ভার্সিটি পার্কে লেখে লেখে আর 2 মেয়ে পুরো পঞ্চগড় শেষ করে দিছে। ওই মেয়ে যদি জাহান্নামে যায়, একা যাবে না, ওই মেয়েটির কারণে এর বাবার নামাজ রোজা হজ যাকাত আপনাদের কর্তা নদীতে ভাইসে চলে যাবে। এ কথা কর না কে? যুবকরা কিন্তু অতটা খারাপ না, যুবকরা খারাপ হয় এই বেপরদা যুবতী মেয়েদের জন্য। কেন? প্রত্যেকটা মেয়ে যদি পর্দা করে ঘরের মধ্যে থাকে, যুবকের বাপেরও ক্ষমতা নাই ওকে মিস কল দেন। কেন? ওর ফোন নম্বর পেল কোথায়? তার মানে ও আগে নম্বর দিছে, তারপরে মিস কল, তারপরে আইডি, তারপরে লাইন, তারপরে সেটিং, তারপরে ডেটিং, তারপরে চলতেছে লিভ টুগেদার। কি যুবকেরা ঠিক আছে? তোমরা তো আমার ওয়াজ শুনতে আসনি, এসেছো আসিফ ভাইয়ের ওয়াজ শুনতে। বুঝি বুঝি চলবে চলবে, এ জোরে বলে চলবে। এই যে বাংলাদেশের একটা মারাত্মক কণ্ঠশিল্পী, নাম আমি জানি না, এই শিল্পী গত 2-3 দিন আগে বিয়ে করেছে। এই বিয়েটা নিয়ে তুমুল সমালোচনা,
ওর বউ আগে কার সাথে প্রেম করতো, কার সাথে 9 বছর রিলেশন করেছে, কোথায় সাজেকে গিয়ে ঘুরেছে, যার বিয়ে তার খবর নাই, পাড়াপুষির ঘুম নেই। কথা কয় না যুবকেরা? কেন ওর বউ আগে কার সাথে প্রেম করেছে, রিলেশন করেছে, ওটা সে বুঝবে। আজকে সবাই পাগল। এটা আজকের মাহফিলে বলা আমার উদ্দেশ্য ছিল না। এই যে শিল্পী বিয়ে করছে, তার আগেও একটা বউ ছিল, তাকে ডিভোর্স দিয়ে চলে গেছে। এখন এর একটা বিয়ে করছে, তারও আগে রিলেশন ছিল। এই ঘটনার দ্বারা আমি আপনাদেরকে একটা কোরআন থেকে শিক্ষা দিতে চাই, রাগ করবেন না। কোরআনের মধ্যে বগুড়া জেলার কোরআনে সূরা নূর নামে একটা সূরা আছে। আপনাদের পঞ্চগড় জেলার কি আছে? এই সূরা আন-নূরের ভেতরে আল্লাহ বলেছেন, আমার দিকে তাকান, সূরা আন-নূর 3 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? আল্লাহ বলতেছে, ব্যভিচারী ছেলে ব্যভিচারিণী মহিলা ছাড়া ভালো কোনো মেয়েকে বউ হিসেবে পাবে না। ভালো করে মাথার মধ্যে ঢুকান। মানে জিনাকারী ছেলে, জিনাকারিনী মহিলা অথবা মুশরিক ছাড়া একেবারে পিওর সলিড ইনট্যাক্ট কোনো মেয়েকে বউ হিসেবে পাবে না। বক্তব্যকে আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহ? এখন পরের বক্তব্য শোনেন। আবার ব্যভিচারিণী মহিলা, ব্যভিচারী ছেলে অথবা মুশরিক ছেলে ছাড়া সচ্চরিত্রবান কোন ছেলেকে স্বামী হিসেবে পাবে। তার মানে হলো যার চরিত্র যা, তার কপালে আছে তা। এই আয়াতের তাফসীর হলো, যুবকেরা, তোমরা যদি তোমাদের চরিত্রকে হেফাজত করতে পারো, তুমি যদি পিওর অ্যান্ড সলিড থাকো, বাসর ঘরেও পিওর অ্যান্ড সলিড একটা বউ তোমরা পাবা। আর তোমার চরিত্র আগে যদি তুমি পার্কে শেষ করো, স্কুল কলেজ ভার্সিটিতে শেষ করো, সাজেকে যাইয়া শেষ করো, কক্সবাজারে যাইয়া শেষ করো, তুমি 6 নম্বর, তোমার বউ হবে 14 নম্বর। কোরআনের বক্তব্যে পাগল, কোরআনের বক্তব্য, আমার বক্তব্য না। এই জন্য ভালো বউ যদি তোমরা পেতে চাও, আগে নিজেদের চরিত্রকে হেফাজত করতে হবে। আর আমার বোনেরা যদি ভালো ছেলেকে স্বামী হিসেবে পেতে চায়, তাদের চরিত্র হেফাজত করতে হবে। সুতরাং কোন শিল্পী বিয়ে করলো, তার বউ কি করছে, ওদের খবর বাদ দিয়ে নিজের টেনশন করো। আমার কথা কি বোঝা গেছে? তাহলে যুবকেরা আমরা কি কথা দিতে পারবো, বিয়ের আগে কোনো প্রেম ভালোবাসা করব